হুগলি জেলার চুঁচুড়ায় জেলা পরিষদ ভবনের নতুন সভাগৃহে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের BMPDWA পরিচালনায় তথা হুগলি জেলা কমিটির তরফে ইললিগাল ইউজ অফ সিম কার্ড এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটির প্রোগ্রাম সংস্থার সম্পাদক অরূপ দাসের উদ্যোগে এদিন এত বড় অনুষ্ঠান আয়োজিত হয় প্রায় শতাধিক মোবাইল কোম্পানি ও ডিলারদের অংশগ্রহণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেমন ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাংক ম্যানেজার, শিক্ষক ও বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন। কীভাবে মোবাইল ও মোবাইলের সিম কার্ড থেকে সাবধান থাকবেন সেই বিষয়ে বক্তব্যের মাধ্যমে বার্তা দিয়ে সচেতন করেন উপস্থিত সকল ডিলারদের ও অন্যান্য ব্যক্তিত্বদের। সংস্থার সম্পাদক অরূপবাবু জানালেন, ইউনিক থিঙ্ক আমাদের ভাবনায় আসাতে ও অভিনব ভাবনায় আমাদের আজকের এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে। আগামী দিনে আমরা আরও বেশি মানুষকে সচেতন করার জন্য আরও বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করব। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রদীপ প্রজ্বলনের প্রজ্বলন পর্ব এই মুহূর্তে আমাদের যারা বিশিষ্ট অতিথির আসনে এখানে উপবিষ্ট রয়েছেন আসনে, তারা সম্মিলিতভাবে আমাদের এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করে আমাদের আজকে এই ইললিগাল ইউজ অফ সিম এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। হুগলি জেলা পরিষদ ভবনে আমাদের বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ডিস্ট্রিক্ট কমিটির আজকের ইললিগাল ইউজ অফ সিম কার্ড এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি এই বিষয়ে আমাদের আজকের অনুষ্ঠান, সেমিনার তথা আলোচনা সমাজের বার্তা দেবার তাগিদে আজকের বার্তা এই অনুষ্ঠানে সেমিনারে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা আর বিভিন্ন কোম্পানির তরফ থেকে যেমন এসছেন, আমাদের সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্ট মানুষজন এসছেন, সাইবার ক্রাইমের তরফ থেকেও এসছেন, চট্টগ্রাম পুলিশ কমিশনের পক্ষ থেকে সকলে মিলে একসাথে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আছে এই সেমিনারে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি অরূপ দাস, তিনি একেবারে সব শেষে প্রদীপ প্রজ্বলন করলেন। প্রত্যেকে একটু করতালি দিয়ে আপনারা বিশিষ্ট ব্যক্তিত্বের অভিনন্দিত করবেন। চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসছেন সাইবার ক্রাইমের যিনি আমাদের ইনচার্জ, আমাদের মাননীয় শ্রী একটু করতালি করুন। আমরা বলেছি সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা বরণ করে দেব বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অমরেন্দু চ্যাটার্জি মহাশয়কে। বিশিষ্ট আইনজীবী সম্বোধিত হলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের এখানে আমাদের ইন্দু পাশা বেঙ্গল পঞ্চায়েতের প্রধান মাননীয়া শ্রীমতী
ইন্দু পাসওয়ান। আবারও জোরে হাততালি দেবেন। এবারে আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন জনাব হাসান। এবারে আমরা বরণ করে নেব কোদালিয়া 1 নম্বরের উপপ্রধান আমাদের মাননীয় শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়কে। পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়কে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে। এবার বিশেষ অতিথি হিসাবে মাননীয় শ্রী রণজিৎ গুপ্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। এবারে আমরা বরণ করে নেব সেলফ হেল্প উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পিয়ালি বর্ষা। আপনারা এবারে দেখতে পাচ্ছেন পিয়ালি বর্ষাকে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছে। উনি এসে পৌঁছলেন আমাদের সঙ্গে। তাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। পিয়ালি বর্ষাকে উচ্চতম শৃঙ্গে আরোহণ করে যিনি আমাদের সকলের প্রিয় হয়েছে, আমাদের দেশকে গর্বিত করেছেন, আমাদের বাঙালির গর্ব পিয়ালি বর্ষা। তাকে আমরা বরণ করে দিলাম। আমরা বরণ করে নেব আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় শ্রী শ্যামল সাউ। একটু প্রচার দেব। এই মুহূর্তে পর্বে বিশিষ্ট লোকদের বরণ করলেন তথা সম্পর্কিত করলাম। এবারে আমরা স্বাগত ভাষণ শুনব। ওয়েলকাম অ্যাড্রেস শ্যামল সাউ, আমাদের যিনি মুখ্য উপদেষ্টা, তিনি এখন আপনাদের সামনে আজকে স্বাগত ভাষণ রাখবেন। সকলকে হ্যালো, সকলকে প্রণাম জানিয়ে এবং এত ভালো একটা জমানো, এত বৈচিত্র্যময় পরিবেশ মনটাকে আপ্লুত করে তুলছে। কিন্তু আমরা চিন্তিত যে কেন সিম কার্ডের ডিজিটাল ব্যবহার করছে, এ ব্যাপারে আমরা সকলের কথা শুনতে পাবো। আমরা জিওকে ইনভাইট করেছি, বিএসএনএলকে ইনভাইট করেছি, ভিআইকে ইনভাইট করেছি, এয়ারটেলকে ইনভাইট করেছি, টেলিকম রেগুলেটরি আছে, তারা সবাই আসছে। ইভেন ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত বললে যে আমি কেসটাকে কেসের কাজ যত তাড়াতাড়ি সারিয়ে আপনাদের পাশে এসে পৌঁছব। তো জেলা জজ আমাদের হুগলি জেলার সর্বোচ্চ পদ, তাকেও আমরা পাচ্ছি। সাংবাদিক জগৎ থেকে বুলি চৌধুরী ছাড়া ললিতা সবাইকে আমরা পাচ্ছি। এত মানুষ পাওয়ার পর কারণটা কি? কারণ সকালকার এক চিন্তা যে সিম কার্ড নিয়ে আমি ব্যবহার করছি, এই সিম কার্ড আরও কয়েকজন ব্যবহার করছে না তো? এই সিম কার্ড দিয়ে আমার ব্যাংকের টাকাটা গায়েব হয়ে যাবে না তো? এই সিম কার্ডে আরেকজনের বাড়ির সর্বনাশ আছে। সিম কার্ড একটা ক্রাইম অফেন্সের হাতিয়ার। সিম কার্ড একটা জালিয়াতি এবং সবচাইতে ন্যাশনাল যেখানে আমরা সিকিউরিটির কথা বলি, সেখানে টেরারিস্টরা ব্যাপকভাবে সিম কার্ড ইউজ করছে। অনেক প্রোটেকশন আনা হয়েছে, করা হয়েছে, আই স্ক্যান করা হয়েছে, নানান রকম কাজ সরকার করছে। আমরা সরকারকে অস্বীকার করতে পারবো না, কিন্তু তারপরেও অপরাধ করছে। এই যে বিষয় জেল থেকে মানুষকে মার্ডার করা, জেল থেকে তার কাছে প্রচুর সিম কার্ড আছে এবং এত সিম কার্ড কেন অপব্যবহার হচ্ছে, সিম কার্ডটা কেন এত বড় আমাদের মধ্যে একটা সর্বনাশ থেকে আসছে, তা আমরা বারবার ভাববো। এবং এটা আমার জাতীয় সঙ্গীতের সময় এরকম হচ্ছে, এখানে বক্তব্য হচ্ছে চতুর্থ
অন্যতম সবচাইতে শক্তিশালী দেশ। এই দেশটাকে আমরা কিভাবে এটা আমাদের ভাবতে হবে। আমরা ভারত আজকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ, একটা সুপার পাওয়ার। এই সুপার পাওয়ারের মধ্যে যদি একটা সরকার তার সব সদস্যগুলোকে প্রমোশন বাড়িয়ে দিলে আমাদের ভাবতে হবে। এবং যারা যারা এই সিম কার্ডগুলিকে নিয়ে কাজ করছে, ধরুন আমার নামে আরো 10টা সিম কার্ড আছে কিনা আমি বলতে পারছি না, যদিও গভর্নমেন্ট একটা নিয়োগ করছে 10টার বেশি একটা নামে তার সিম কার্ড থাকবে না। আধার থেকে আইডেন্টিফাই হবে, বায়োমেট্রিক হবে, আই স্ক্যান হবে। কিন্তু কি করে এই ক্রাইমটা হচ্ছে এটা ভাববার জন্য আমরা একটু সবাইকে পেয়েছি, ক্রিমিনাল ব্রাঞ্চ থেকে লোক পেয়েছি, আমরা লয়ার থেকে মানুষকে পেয়েছি, আমরা বিদ্যালয় থেকেও মানুষকে পেয়েছি, আমরা ব্যাংক থেকেও সবাইকে পেয়েছি। এবং এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রটাকে আমরা টাচ করার চেষ্টা করি 4 দিন 5 দিন 2 মাস ধরে খেটে আমরা প্রতিটি ক্ষেত্রটা ডিএমের কাছে গেছি, এসপির কাছে গেছি, ইভেন আমরা ডিস্ট্রিক্ট জজের কাছে, কারণ ডিস্ট্রিক্ট জজকেও বিরাটভাবে এই সমস্যার সমাধান উনি তো যেতে যেতে বললেন যে আমরাও এটা নিয়ে চিন্তিত, জেলা জজ মহাশয়ও বলছে যে আমরা এটা নিয়ে চিন্তিত, সবাই এটা নিয়ে চিন্তিত। আর সেই চিন্তা ভাবনাকে সামগ্রিকভাবে এখানে তুলে ধরার জন্য আমি অন্যদের সময় নষ্ট করব না। আমি চাইবো ওটা কাজটা শুরু হোক, সবাই কিভাবে এটা ফেস করছে, কিভাবে কার টাকা ছল হয়েছে, কার বাড়িতে সর্বনাশ হয়েছে, কোথায় মার্ডার হয়েছে, কোথায় ক্রাইম হয়েছে, কোথায় একটা অ্যাক্সিডেন্ট, সব ঘটনাগুলো ঘটাবার যে উল্লেখযোগ্য কথাগুলো আছে আপনারা শুনতে পাবেন। অত্যন্ত মূল্যবান কথা আমার মনে হয় এখান থেকে উঠে আসবে। এই ধরনের প্রচেষ্টা পশ্চিমবাংলায় কোথাও হয়েছে কিনা জানি না, বা ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা। অরূপের জন্য প্রচুর খেটেছে, আমি প্রসঙ্গে ছিলাম, বারবার আমাকে মনে পড়ে। আমার মনে হয় এখান থেকে একটা ভালো করে চিন্তাধারা উঠে আসুন এবং আমরা সিম কার্ডের ক্রাইম কিছুটা কমাতে পারি। এটা যদি আমরা করতে পারি, এটাই আমাদের জীবনের একটা সার্থক প্রয়াস হবে। দেশে মায়ের গোলাম, এটা আমাদের নাম হবে। ভারত মাতাকে আমরা এই সম্মানজনক মহাশয়কে শ্যামা সাউকে তিনি কিছুটা হলেও সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়েছেন বিষয়টা কি বা কন্টেন্টটা কি নিয়ে আছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীমতী মঙ্গলা পাল, তাকে অরূপ দাস আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি বরণ করবেন। একটু জোরে হাততালি। উপপ্রধান দেবানপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় শ্রী পিচু স্তর উপস্থিত হয়েছে আমাদের অন্যতম উপদেষ্টা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি, তিনি বরণ করবেন সুশান্ত মিশ্র। সবাই মিলে এবারে সুন্দর কিছু সমস্ত রিটার্নার বন্ধু এবং যারা অতিথি রয়েছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সাইবার ক্রাইমের আইসি সাহেবকে, যিনি আমাদেরকে প্রচুর সময় দিয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে যা কিছু আমরা শিখব এবং অনেক কিছু শিখব, আজকে ওনার বক্তব্যের মধ্যে আপনারা আশা করি অনেক কিছু শিখে যাবেন। সমাজে কোথায় কি ঘটছে, কিভাবে ঘটছে, আপনারা অনেক কিছু জানেন না, আমরাও অনেক কিছু জানি না। তো প্রথমে আমি একটা দুটো পয়েন্ট বলছি। একটা যদি মদের দোকান খোলা হয় কমসে কম 1 বছর সময় লাগে এবং ফাইন গোটা 5 লাগে। একটা যদি বন্দুকের শোরুম খোলা হয় তার জন্য মোটামুটি 4-5টা ফাইন লাগে। কিন্তু আপনি মোবাইলের যদি দোকান খুলতে যান তাহলে একটা আধার কার্ডের আইডেন্টি কার্ডই যথেষ্ট। কিন্তু আইসি সাহেব একটা কথা আমাকে বলেছেন, ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি, যে একটা বোম ফাটলে 5 জন মারা যায়,
কিন্তু একটা সিম কার্ড দিয়ে 5,000 মানুষ মারা যেতে পারে। একটা মোবাইলের দোকান যদি খোলা হয় তার পুলিশ ভেরিফিকেশন অবশ্যই হওয়া উচিত আমরা মনে করি। যদি আমাদের শহরে কোনো বড় ক্রিমিনাল মোবাইলের দোকান খোলে আর একটা আধার কার্ড দেয়, সে কিন্তু মোবাইলের দোকান খুলে নেবে। কিন্তু একটা গান শোরুম যদি করে তার পুলিশ ভেরিফিকেশন হয়। ইভেন পাসপোর্ট যদি আমরা বানাই আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়। তো আমি এখানে সবাই আছে, আমি আজকের মিটিংয়ের সব থেকে প্রধান বক্তা হিসেবে আইসি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক সময় নষ্ট করে এসেছেন, ওনার অফিসে গেলে বসি আমাদেরকে সুন্দর ব্যবহার করেন এবং আমাদেরকে যথেষ্ট উপদেশ উনি দেন এবং আজকে ওনার বক্তব্য থেকে আমরা প্রচুর কিছু শিক্ষা নিয়ে যাবেন। নিজের জীবনের ক্ষেত্রে পাড়া প্রতিবেশীকে এই উপদেশ দিয়ে থাকবেন আশা করি। আর আমার একটু শরীর খারাপ আছে, আমি এখন বেশিক্ষণ বক্তব্য রাখতে পারি না। আমি পারফরমেন্সের লোকে আক্রান্ত এই মুহূর্তে কথা বলতে বলতে কথা থেমে যায়। তো আমি বেশি কিছু বলছি না, কোম্পানি পার্সনরাও এখানে রয়েছে, তারাও কিছু বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি অরূপ দাস তিনি বলেছেন। তো যাই হোক, আরো বিস্তারিতভাবে আরো ডিটেলে আপনাদের সঙ্গে আলোকপাত করবে এই বিষয়ে যে ইলিগাল ইউজ অফ সিম কার্ড এ থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি। আপনাদের সামনে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদের সাইবার ক্রাইমের যে ইনচার্জ হয়েছেন আইসি সাহেব, তিনি এখন আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোকপাত করবেন। মাননীয় শ্রী সত্যজিৎ মন্ডল মহাশয়। উপস্থিত সবাইকে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমার প্রণাম, আন্তরিক ভালোবাসা। অরূপবাবু বিশেষ করে আমাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজ উনি আমার অফিসে যখন প্রেজেন্ট হয়েছিলেন আমি প্রথমে রাজি হয়েছি যে আমি এরকম একটা অনুষ্ঠানে আসবো বলে। কারণ তা একটু অন্যরকমই ছিল যে ইলিগাল সিম বলা হচ্ছে, যেটাকে আমরা ছোট কথায় বলি ফেক সিম। তো এত কিছু প্রোডাক্ট রয়েছে বাজারে, সিমের আবার ইলিগাল কি ব্যাপার? ইলিগাল কথাটা আমরা কেন? তার মানে সেখানে যে সিমটাকে আমরা বাজারে চলছে বা আমরা যেটা কিনছি বা কারোর কাছ থেকে আমরা নিচ্ছি বিভিন্ন কোম্পানির কাছ থেকে, সব রকম কোম্পানিদের আছে, তার মানে সেই যে সিমটা আমরা ব্যবহার করছি, যে কিনা সাবস্ক্রাইবার, যে প্রকৃত সাবস্ক্রাইবার, সে হয়তো সেই সিমটাকে ব্যবহার করছে না, তার নামে সিমটা রয়েছে, অথচ দেখা যাচ্ছে সে সিমটাকে ব্যবহার করছে। তো এইরকম সিমটাকে সাধারণত আমরা ইলিগাল হিসাবে করছি। তো আমরা ইলিগাল সিমটা বা আমাদের কাছে আসবে কেন? আমি সাধারণত আমরা কিছু ক্রাইম রিলেটেডের সাথে সিমের কিরকম সম্পর্ক থাকতে পারে আমি অল্প কথা বলবো। প্রথমত ইলিগাল বলা হচ্ছে, তার মানে আমার কাছে যে আমার নামেই সিম চলছে অথচ আমি জানছি না, তাহলে সেটা কি করে সম্ভব হতে পারে? সম্ভব তখনই হতে পারে না যখনই দেখা যাচ্ছে যে আমি হয়তো কোনো একটা জায়গা থেকে একটা মাত্র সিম তুলতে গেছি, আমি যে কোনো কোম্পানির কথা বলছি, যে কোনো এজেন্টের কাছে, বস এজেন্টের কাছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ডকুমেন্টারি এভিডেন্স সেখানে কাজে লাগিয়ে আমার নামে হয়তো আরো দুখানা সিম সেখানে তুলে ফেলা হবে। বাকি এই সিমগুলো যখন বিভিন্নভাবে হাত বদল হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, শুধু পশ্চিমবঙ্গ থাকছে না। পশ্চিমবঙ্গ থেকে আমরা যেটা দেখেছি যে এখান থেকে আমাদের বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এরকম রিলেটেড কিছু জায়গার সিম, সেগুলো ম্যাক্সিমাম ব্যবহার হচ্ছে আপনার রাজস্থান, মুম্বাই, ইউপি এইরকম জায়গায়। আবার সেখান থেকেও কিছু সিম চলে আসছে কিন্তু আমাদের এখানে,
এই নয় যে সারা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় শুধু ইলিগাল সিম ব্যবহার হচ্ছে না, সেখানেও কিন্তু হচ্ছে। আমাদের এখানে কিছু ফিল্ম চলে যাচ্ছে ওদিকের থেকে সিম চলে আসছে এদিকে। এর মাঝখানের জন্য কিছু ব্যক্তি দায়ী আছে, তাদেরকে আমরা বলতে পারি, এক কথা বললেও মানে খারাপ হবে না, যে অসাধু ব্যক্তি কিছু এর মধ্যে জড়িত রয়েছে, যাদের দ্বারা কি হচ্ছে কিনা এই একটা সিম বাঞ্চ সিম কিন্তু চলে যাচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আমি অনুভবকে সেদিন একটা ঘটনা একদম সাক্ষী হিসেবে ওনাকে বলছিলাম যে আমার একটা কেসে তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি সিম উঠেছে মুর্শিদাবাদ থেকে, আমি আসামি অ্যারেস্ট করছি রাজস্থান থেকে, তার কাছে পাচ্ছি আমি সেই সিম। সে সেটা দিয়ে কি কাজ করেছে না, আপনারা যেগুলো দেখেছেন যে বিভিন্ন ধরনের যে এখন যে সেক্সটর্শন করা হচ্ছে, দ্যাট মিনস আপনাকে হঠাৎ করে রাত্রেবেলা বা অন্য যে কোনো সময় চলে আসছে ভিডিও কল, আপনি অজান্তে সেটা ধরে ফেলছেন। তো ধরে ফেলার পরবর্তীকালে যেগুলোতে হচ্ছে, সে একটার পর একটা আপনাকে বিভিন্ন ভয় দেখিয়ে আপনার সমস্ত টাকা তছরূপ করে নিচ্ছে। শুধু তাই নয়, এরকমও ঘটনা আমরা হাতে পেয়েছি যে সেই ব্যক্তি মানে ভিকটিম সুসাইড করতে বাধ্য হয়েছে, কারণ তাদের চাপে একের পর এক পয়সা দিতে না পারা, সমাজের বুকে সে মুখ দেখাতে না পারার লজ্জা, তার জন্য সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। আসামি আমরা এনেছি কিন্তু রাজস্থান থেকে। সিম পাচ্ছি কোথাকার? মুর্শিদাবাদে। সিমে যখন আমরা সে তার পস এজেন্টদেরকে যখন আমরা নিলাম, দেখছি কিনা আপনার ছবি আছে আর একজনের, বা সিমের যে ছবি একটা দেওয়া হচ্ছে, যে ছবিটা লাগানো থাকে সেখানে যে এজেন্ট তার ছবি দেওয়া হয়েছে। মানে আমি বলতে চাইছি সেখানে ইলিগাল ভাবে নাম বা ছবি ব্যবহার করে তারা একের পর এক সিম তুলেছে। তার মানে এর দ্বারা কি দাঁড়াচ্ছে, শুধু যে আমাদের ব্যক্তিদের আমাদের যে ভুলের জন্য হচ্ছে তা নয়, যারা এজেন্ট হিসেবে কাজ করছেন তারাও কিন্তু বিভিন্নভাবে কোম্পানিদের চাপে পড়ে হোক, তাদের টার্গেট ফুলফিল করার জন্য হোক, তারা কিন্তু সেই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত। তো অনুভবকে আমি আরো একটা কথা বলছিলাম যে এই যে সিম যারা আমরা বিক্রি করছি আর রাস্তায় সাইকেল চালানোর দোকান, এক জিনিস নয়, দুটো ক্ষেত্রে কিন্তু ইনকাম আছে, কিন্তু এখানে দায়িত্বটা অনেক বেশি আছে। তার কারণটা কি, যেটা উনি বলছিলেন যে একটা সিম দ্বারা সত্যি সত্যি কয়েক হাজার মানুষকেও মেরে ফেলা সম্ভব আছে। তার কারণ যে একটা আপনি যেটা বললাম যে এখানে যদি কোনো কারণে কিছু একটা ছোট বোমাতঙ্ক হয়, আমরা হয়তো কয়েকজন ইনজুর বা কিছু জনের হয়তো আমাদের প্রাণ চলে যেতে পারে, কিন্তু একটা সিমের দ্বারা দেখুন আমি কত হাজার মানুষকে সেই দিয়ে প্রাণ নিতে পারি। কারণ কি, যেটা আপনারা বলছিলেন যে আমাদের সাথে যে বৈদেশিক বা আদার্স যেসব যে ক্রিমিনালরা, তারা কিন্তু এই ধরনের সিমগুলোকে ব্যবহার করছে যাতে তাদের আমরা ডিটেকশন করতে না পারি। তো আমার বক্তব্য হচ্ছে যে, আমার কথা হচ্ছে যে কিভাবে তাহলে এরা আমরা মানে এটাকে রোধ করতে পারি। রোধ করার জন্য আমাদের শুধু নাগরিকদের শুধু সমান দায়ী করলে হবে না। আমরা তো জানবোই না কত জায়গায় আঙুলের ছাপ ব্যবহার করতে হবে, কত জায়গায় আমাকে ডকুমেন্টস দিতে হবে। কি করে ব্যক্তি একজন বুঝতে পারবেন যে রিক্সা পুরাচ্ছে, হয়তো ইভাটা কাজ করে, যে অমুক ব্যক্তি কাজ করে, সে জানবে কি করে যে কত জায়গায় আমাকে ওই ছাপটা আমাকে দিতে হবে, তারপর সিম উঠবে? আমরাও অনেকে জানি না। একবার হয়তো আপনাকে বলা হলো স্যার এবারেরটা হয়নি, আপনাকে আরেকবার দিতে লাগবে, আপনি আরেকবার ছাপ দিচ্ছেন, আপনার এই ডকুমেন্টসটা পরিষ্কার ক্লিয়ার নয় স্যার, আপনি এখানে আর একটা টিপ ছাপ দিন কিংবা সই করে দিয়ে দেন। সেক্ষেত্রে কি হচ্ছে, সেম ডকুমেন্টস উঠছে বেশ কয়েকটা সিম। তার জন্য আমাদের যারা অ্যাসোসিয়েশনের এনারা বলছিলেন যে এখানে লেখা আছে ডিস্ট্রিক্টের যে মোবাইল ফোন ডিলার্স, এনাদের একটা খুব বড় ভূমিকা গ্রহণ করতে হবে। সেই ভূমিকাটাই হচ্ছে এরকমই যে একটা ডকুমেন্টসের এগেনস্টে একটাই মাত্র সিম উঠবে, সেটা আমাদের অবশ্যই নির্দিষ্ট করতে হবে। আর যারা এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিনিধিবর্গ এখানে উপস্থিত আছে, তাদের ক্ষেত্রেও আমার অনুরোধ থাকবে এই কথাটায় যে আপনারাও কিন্তু দেখতে থাকুন যে কোনো ব্যক্তিকে সিম ইস্যু করার আগে আপনারাও সার্চ করে দেখুন সেই ব্যক্তির নামে আরো কতগুলো সিম ইস্যু আছে কি না। কারণ একটা ব্যক্তির ক্ষেত্রে আবার কতগুলো সিমের প্রয়োজনীয়তা আছে।
তারপর আমি বলতে চাইছি যে সিম যদি আমাকে দিতেই হয়, ভেরিফিকেশনটা যেন খুব ভালো করে এবং কড়া করে করা হয়, নতুবা ঠিক সিম, যেমন ধরুন আমি একটা তদন্ত করতে গিয়ে যাচ্ছি, প্রথমেই কিন্তু ভিকটিম আমাকে এসে কান্নাকাটি করছে, স্যার ফোনটা কিন্তু এখন চালু আছে। তার মানে স্যার একটা ধারণা কি, আমি বোধহয় ফোনটা চালু আছে, আমি কিন্তু তাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিতে পারবো বা তাকে ধরে নিতে পারবো। হ্যাঁ, তখনই সেটা সম্ভব যদি কিনা অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার সেটাকে ব্যবহার করে থাকে। আছে আমাদের দেখা আছে নিধিরামের নামে ব্যবহার করছে তো কালিমের, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ধরবো? তারপর তার লোকেশন বা আদার্স গুলোকে আমাকে তো দেখতে লাগবে। তো যদি প্রকৃত তার নামে হয়, খুব দ্রুত ইনভেস্টিগেশন করে খুব দ্রুত তাদেরকে ডিটেকশন করে কিন্তু সহজে আমরা ক্রিমিনালকে ধরতে পারবো। আর যখনই দেখা যাবে যে এইরকম ইলিগাল সিম কমে এসছে, ক্রাইম কিন্তু আপনার থেকেই কমে আসবে। তার কারণ কি, সে তো জানবে যে আমি যে সিমটা ব্যবহার করছি ওটা তো আমার নামেই আছে, সুতরাং পুলিশ এজেন্সির অন্তত এটুকু ক্ষমতা আছে যে আমাকে ডিটেক্ট করে তাকে আমাকে অ্যারেস্ট করতে পারবে। ফলে যেসব পাশাপাশি আদার্স লোকেরা বিভিন্ন আমাদের কাছাকাছি এলাকায় দেখতে পাচ্ছি, বেশ কিছু আমরা রেড জোনও পেয়েছি সাইবার ক্রাইমসের উপরে। তো দেখা যাচ্ছে যে যারা কিন্তু এই ধরনের কাজগুলোর সাথে জড়িত হচ্ছে, সে বেকার যুবক হোক বা আদার্স যারা ক্রিমিনাল মাইন্ডেড আছে তারা কাজ করছে, তারা কিন্তু সেটা থেকে অনেকটা পিছিয়ে আসবে। তো এছাড়া আমি আপনাদেরকে কি বলতে পারবো এই কারণের জন্য যে হয়তো আমার ক্রাইমগুলোতে আমি কিভাবে সিমের ব্যবহার দেখেছি বা কি হয়েছে, আপনাদেরকে আমি বললাম যে আমরা সেই রকম ধরনের এটাতে আমাদের সমস্যাটা এটাই হচ্ছে, কারণ ধরুন একটা সিম যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে জড়িত রয়েছে, প্রচুর ব্যাংক অ্যাকাউন্টের সাথে জড়িত রয়েছে, তাহলে সেই ব্যাংকেও কিন্তু সেই অ্যাটাচ মোবাইল নাম্বারটাও সেটাও কিন্তু ফেক। তাহলে তুরন্তভাবে এইভাবে যে বর্তমানে সাইবার ক্রাইম যেরকম মাল্টিপল ওয়েতে বাড়ছে ট্র্যাডিশনাল ক্রাইমের তুলনায়, সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে কিন্তু একসময় দেখা যাবে সাইবার ক্রাইমের আমাদের কিন্তু ভিক্টিমাইজ হতে হবে, যদি না আমরা এখন থেকে নিজেরা এইভাবে সচেতন হতে থাকি। তো আপনাদের এই উদ্যোগকে আমার সাধুবাদ জানাচ্ছি যে আপনারা, বিশেষ করে আমি কোম্পানির যারা প্রতিনিধি আছেন ওনাদের ক্ষেত্রেও বলবো সেম কথা, প্লাস আমিও সেম কথা অনুভবকে বলছিলাম যে এই ধরনের যেসব অর্গানাইজেশন বলুন, দোকান বলুন, যারা এই সিম কার্ড প্রোভাইড করবেন, ওনাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বলুন, লাইসেন্স বলুন, সেই সব ক্ষেত্রে অনেক কড়াকড়িরও প্রয়োজন আছে এবং অনেক ভেরিফিকেশন করে তারপর ক্ষেত্রে আমাদের দিতে হবে। কোনো এক জায়গায় ছাতা নিয়ে দু জায়গায় বসে গেল তার তলায় কিংবা কোনো স্টেশনের পাশে হঠাৎ করে এসে দেখা গেল বিভিন্ন কোম্পানির সিম বিক্রি করা হচ্ছে, কিন্তু যখনই ইলিগাল সিম ব্যবহার করে চলে যাচ্ছে বা সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে বা তাদের কাছে কেনা হচ্ছে, তার দায় কিন্তু নিতে পারছে না। তার জন্য অবশ্যই যেটা দরকার আমার মনে হয়, ফিক্সড অবশ্যই কোনো একটা নির্দিষ্ট সেন্টার কিছু কিছু জায়গায় থাকবে, সে 10টা পৃষ্ঠা সেটা প্রশাসন নিশ্চয় বুঝবে যে সেটা সেখান থেকে সিম ইস্যুড হতে পারে। বাকি যদি কোনো জায়গায় ছাতা বা আদার্স কোনো জায়গায় কোনো থেকেও হতে পারে, অবশ্যই তাকে লোকাল পুলিশ স্টেশনে তাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্সের জন্য প্রেয়ার দিতে হবে, লোকাল পুলিশের কাছে তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি এই পারপাসে এখানে বসে আমি এখানটা এই কোম্পানি বা অমুক কোম্পানির সিম আমি এই সিম আমি আজকের দিনের জন্য মানে আমি করতে পারবো, ইস্যু করব, এবং সেটা যদি কোনো কারণে ইলিগাল ব্যাপার তার দায় এবং সম্পূর্ণভাবে আমাকে দিতে বাধ্য থাকবে। আমার মনে হয় তাহলেই একমাত্র সেক্ষেত্রে যদি আমাদের এই সিম তোলার ক্ষেত্রে যদি কড়াকড়ি বা প্রসেস বা বিক্রির ক্ষেত্রে কড়াকড়ি প্রসেস থাকে, তাহলে একমাত্র ইলিগাল বা আপনারা যেটাকে ফেক সিম বলছেন সেটা থেকে হয়তো আমরা কিছুটা নিস্তার পেতে পারি। আর এর কি প্রভাব পড়তে পারে আমি এর আগেও কিছুর কথা বলেছি, আরো ক্ষেত্রে বলছি, সব থেকে বড় জিনিস হচ্ছে যে যখনই আমার হাতে এই ধরনের একটা সিম থাকছে, আমি নিজেই বুঝে যাচ্ছি যে আমাকে ডিটেকশন করা অনেক বেশি টাফ। তা কি একদম টাফ না? হয়তো টাফ নয়, তাহলে আমরা ক্রাইম কি করে ডিটেকশন করছি বা কিভাবে আমরা তাদের ক্রিমিনালকে তুলে নিয়ে আসছি। কিন্তু যদি সত্যি যদি সবকিছু ফেকই থাকে, আমার কাছে পৌঁছতে আপনাকে অনেক অনেক সময় ব্যয় করতে হবে। তাই এজেন্ট সাহেব যারা এখানে উপস্থিত আছেন, যারা কিনা দোকান বা আদার্স এর থেকে ব্যবহার তুলছেন মানে ইস্যুট করছেন, যারা কস্ট এতে রয়েছেন, তো আপনাদের টার্গেট যাই থাকুক না কেন সেটা আপনাদের কোম্পানির ম্যাটার, কিন্তু সমাজের স্বার্থে আমাদের দেশের স্বার্থে অবশ্যই আপনাদেরকে আপনাদের দায়িত্ববোধ সঠিকভাবে পালন করতে হবে।
আপনাদের সবাইকে আমার নমস্কার। পুলিশ কমিশনারের পক্ষ থেকে আজকে সাইবার ক্রাইমের যিনি পদস্থ আধিকারিক অর্থাৎ আইসি সাহেব মাননীয় শ্রী সত্যজিৎ মন্ডল মহাশয়, তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। আশা করি প্রত্যেকে আপনারা বুঝতে পেরেছেন। এবং যেটা মূল বিষয় যে কোনো রকম ভাবে অনেক সময় একটা চেয়ার একটা টেবিল দিয়ে বসে গেল ছাতার তলায়, এখান থেকে কোনো রকম ভাবে কোনো রকম সিম নেবেন না। যদি মনে হয় আপনারা একদম সরাসরি থানায় যোগাযোগ করে তার পারমিশন আছে কিনা সেই বিষয়গুলি যেটা বলবেন সেইভাবে সেই সিস্টেমে যেতে হয়, তবেই সেই সিম বিক্রি করতে পারবে খোলা জায়গায়, খোলা বাজারে। নাচেন বাজার থেকে অর্থাৎ দোকান থেকে যেভাবে সিম কেনা, আপনারা সঠিকভাবে ডকুমেন্ট দিয়ে আপনারা এই সিম কালেক্ট করবেন। যাই হোক, আমাদের অনুষ্ঠান চলছে, আর চলতে চলতে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অসিত মাঝি মহাশয়। তাকে আমরা বরণ করে নেব। কুণাল মুখার্জি, কানাইলাল স্কুলের মাস্টারমশাই, আপনি মঞ্চে চলে আসেন। মহাশয়কে মাননীয় শ্রী কুণাল মুখার্জি মহাশয়কে আমরা বরণ করে দেব। মাস্টারমশাই চন্দ্রনগর কানাইলাল বিদ্যামন্দিরে। পম্পা দড়ি বরণ করবেন। সুশান্ত মিশ্র, সুশান্ত মিশ্র এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। আমাদের ডিস্ট্রিক্ট কমিটির যিনি অন্যতম একজন কর্মকর্তা এবং উপদেষ্টাও বটে। নমস্কার। হুগলি মোবাইল ফোন ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগত সকল স্তরে সরকারি এবং বেসরকারি আধিকারিক যারা আজকে মঞ্চে উপস্থিত রয়েছে তাদের জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। এবং বিভিন্ন বহুজাতিক বাণিজ্যিক সংস্থা থেকে আগত দূরভাষ কোম্পানির প্রতিনিধিগণদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। আর আমার সকল রিটেলার্স বন্ধু এবং যে সমস্ত ডিলার্স মোবাইল ফোনের আজ এই মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে আমি আমার ভালোবাসা অভিনন্দন জানিয়ে কয়েকটা ব্যাপার বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। আমরা বর্তমানে একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে চলছি, কারণ একটু আগে মাননীয় আইসি সাহেব যে ব্যাপারটা উপস্থাপন করে গেলেন সম্পূর্ণ ব্যাপারটা খানিকটা হলেও তো আমাদের বুঝিয়ে বললেন ইললিগাল ইউজ অফ সিম কার্ড। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে ইললিগাল ইউজ অফ সিম কার্ডটা হচ্ছে। এই ইললিগাল ইউজ অফ সিম কার্ডটা একটা অদ্ভুত ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রে আমাদের কোনো জ্ঞানই নেই এই ব্যাপারটা সম্পর্কে, কারণ এখন ইনফরমেশন টেকনোলজির যুগে আইটি সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থা এতটাই উচ্চ গতিতে এগিয়ে চলেছে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে যে কিভাবে কোথা থেকে প্রতারণা আসবে বা তার সাথে প্রতারণা হতে পারে। আমরাও এটাও জানি না যে আমার নামে আর কোনো সিম কার্ড বাজারে চলছে কিনা। এরকম একটা সংস্থা আছে যারা সিম সোয়াইপ মেশিন ফ্রড করছে। তারা পার্টিকুলারলি আপনার কিছু অ্যাকাউন্টকে হ্যাক করে আপনার নামে একটা সিম
ক্লোন তৈরি করছে। সেই সিম ক্লোন তৈরি করার পর আপনাকে বিভিন্নভাবে আপনার ছবি থেকে আরম্ভ করে আপনার পাসওয়ার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু হ্যাক করে নিচ্ছে, কিন্তু আপনি কিছুই জানতে পারছেন না। আপনার মোবাইলের নামে যে আর একটা মোবাইল ফোন চলছে সেটাও জানেন না। কিন্তু একটা জায়গা থেকে পরিষ্কার যে একটা মোবাইল যখন একটা সিম কার্ড দিয়ে চলে, তখন অন্য কোনো ক্লোন মোবাইল সিম থাকলে সেই মোবাইলটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। সুতরাং ওরা কোনো সময় এটা সঙ্গে সঙ্গে অন করছে না বা চালাচ্ছে না, কিন্তু আপনাকে ট্র্যাক করে রেখে দিচ্ছে। এবার ঠিক সুযোগ বুঝে যখন দেখছে এর গতিবিধি, এর ছবি, এর সিগনেচার সমস্ত কিছু হ্যাক করা হয়ে যাচ্ছে, তখন দেখছে যে আপনার সিমটা হঠাৎ করে দেখলেন আপনি বন্ধ হয়ে গেলেন। এবার আপনি বন্ধ হয়ে গেলে কোম্পানিতে যাবেন, ওরা সেটাও জানবে। সেই অনুযায়ী কোম্পানিতে গিয়ে বলবেন আমার সিমটা কাল সন্ধ্যেবেলা থেকে আর ফোন আসছে না, যাচ্ছে না, কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তখন কোম্পানি বলবে ঠিক আছে, আমরা আর একটা এটার বদলে সিম ইস্যু করে দিচ্ছি। তো তারা যে সিমটা ইস্যু করছে, তখন আপনি কি বলছেন, আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাতেই সিমটা ইস্যু করুন। আপনি নিশ্চয়ই আপনার পরিচিত কন্ট্যাক্টের বাইরে অন্য সিম নাম্বার নিতে চাইবেন না, সেই জন্য অন্য সিম নম্বরের বদলে আপনার যে সিম নাম্বারটা ছিল সেটাই আপনি নিলেন, এবং তার একটা ডুপ্লিকেট কপি হ্যাকার্সদের হাতে চলে গেল। এবার এখনো তারা চুপ করে বসে দেখে যাচ্ছে আপনার গতিবিধি কি অবস্থায় রয়েছে, কিন্তু একটা সময়ের পর দেখা যাবে আপনার হঠাৎ একদিন কিছু SMS আসতে আরম্ভ করল, আপনি সেগুলো কিছুতেই রেসপন্স করছেন না। অতিরিক্ত SMS আসার পরে বিভিন্ন ম্যালওয়্যার, স্পাইওয়্যার আপনার মোবাইলে পাঠাতে লাগলো। তারপরে আপনি ওটাকে ইগনোর করে যাচ্ছেন। তারপর হঠাৎ করে দেখবেন আপনার কাছে আননোন নাম্বার থেকে অনেক পরিমাণে কল আসতে আরম্ভ করলো। আপনি তখনও কলগুলোকে ইগনোর করছেন, ধরছেন না। একটা সময়ের পর বিরক্ত হয়ে গিয়ে আপনি হয়তো ফোনটা তাদের ধরেই নিলেন। এবার যখন ফোনটা ধরে নিলেন, দেখলেন অপর প্রান্ত থেকে কেউ আপনার সঙ্গে কথাও বলছে না। এবার এই ঘটনা ঘটার পর যখন কথা বলছে না, তখন আপনি বাধ্য হয়ে ফোনটা রেখে দিলেন। এবার যতক্ষণ সময়ের জন্য ফোনটা ধরে রাখলেন, ততক্ষণ সময়ের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে ওরা সম্পূর্ণরূপে হ্যাক করে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে আপনার ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আপনাকে বিভিন্ন লিঙ্ক থেকে বারবার ধরে লিঙ্ক পাঠিয়ে আপনাকে বিপর্যস্ত করে একটা সময় পর দেখা যাবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে আপনার সমস্ত আইডি প্রুফ যা আছে সব কিছু ওরা ডুপ্লিকেট বা ক্লোন করে নিয়ে আপনার টাকা পয়সা যা কিছু আছে সব কিছু তারা আত্মসাৎ করে নেওয়ার চেষ্টা করছে। আমরা অনেক সময় জানিও না যে কারা কারা এগুলো করছে বা কোথা থেকে আসছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার জন্য আমাদের যেটা ভীষণভাবে করণীয়, যে কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যাবতীয় প্রাইভেট প্ল্যাটফর্ম যেগুলো আমরা ইউজ করি মিডিয়া, সেখানে আমাদের আইডি পাসওয়ার্ড কোনোরকমভাবেই রাখা যাবে না, বা আইডি পাসওয়ার্ডকে কোনোরকমভাবে কোনো বন্ধু বান্ধব বা কোনোরকমভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা দিয়ে কারোর কোনো বন্ধু বান্ধবের সঙ্গে পরিচিত তাদের সঙ্গে কোনোরকমভাবে শেয়ার করা যাবে না। আমাদের যে জিমেল আইডি রয়েছে বা মেল আইডি বা এনি আলাদা মিডিয়া আইডি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের খুব কনসাস থাকতে হবে। যদি কোনো রকম সেখানে হঠাৎ করে কোনো রকম কিছু মেসেজ বা চলে আসে, মেল আইডিতে কিছু ইললিগাল মেল চলে আসে, ইললিগাল তো আপনি বুঝতে পারবেন না, মেল আসে, সেগুলোকে আমাদের সতর্ক থাকার দরকার আছে প্রচণ্ড পরিমাণে। এবং আমাদের ফোন নাম্বার, আর এখন ইদানিংকালে আমরা যে কিউআর কোড দেখছি বিভিন্ন জায়গায় কিউআর কোড স্ক্যাম হচ্ছে, সেটাও কিন্তু এই ফোনের মাধ্যমেই হচ্ছে। আর সেই কিউআর কোড স্ক্যাম করে আমরা পেমেন্টও করছি। সেই কিউআর কোড সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং আমাদের কিউআর কোড ধরে
স্ক্যান করে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, কারণ আগামী দিনে এটা আরো ভয়ঙ্কর জায়গায় পৌঁছাতে চলেছে। এগুলো কিন্তু সবই সম্ভব হচ্ছে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে, আপনার মোবাইলের নাম্বারটির মাধ্যমে। আপনার মোবাইলের নাম্বারটা যদি আপনি সতর্ক করে না রাখতে পারেন, এটা যদি কোনোরকমভাবে কোথাও ক্লোন হয়ে গিয়ে থাকে বা কোথাও কোনোরকমভাবে এটা কেউ ক্লোন করে থাকে, আজকে না হলেও কালকে বা আগামী দিনে আপনি বড় বড় ক্রাইম আপনার মোবাইল নাম্বার দিয়ে হয়ে গেল, কিন্তু আপনি কিছুই জানতে পারলেন না, আপনি আইনের চোখে একটা অপরাধী বা দোষী সাব্যস্ত হয়ে গেলেন। আপনার টাকা পয়সা, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু কিন্তু একটা বাজে অবস্থার মধ্যে আপনি পড়ে যাবেন এবং আপনি বুঝতেও পারবেন না কিভাবে কি হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা যদি নিজেরা আজকে সতর্ক না হই, আমাদের মোবাইল ফোনের ডিলার্সরাও যদি সতর্ক না হয় এবং বিভিন্ন কোম্পানি যদি এ ব্যাপারে সতর্ক না হয়, আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর জায়গায় যাবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমি যিনি সেক্রেটারি বা সম্পাদক তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের ভোডাফোন ইন্ডিয়ার পক্ষ থেকে লরেন বাজা আমাদের মধ্যে উপস্থিত হলে আমরা তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে আমরা বক্তব্য আবার যাব। আমরা এই মুহূর্তে এই যে বিশিষ্ট ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। প্রথমেই আমরা আমাদের ভোডাফোন ইন্ডিয়ার পক্ষ থেকে যিনি এসছেন তাকে আমরা বরণ করব, মাননীয় শ্রী নরেন বাজা মহাশয়কে। একটু জোরে হাততালি দেবেন সবাই মিলে। এরপরে আমরা আমাদের টেলি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ষষ্ঠ অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে এবারে আমরা বরণ করে দেবো তথা সম্বোধিত করবো। আমাদের মধ্যে মঞ্চ প্রতিষ্ঠ হয়েছেন মাননীয় শ্রী কীর্তি চন্দ্র, আমাদের বলাগঞ্জ আমাদের যুব সংঘ ক্লাবের সম্পাদক। কীর্তিচন্দ্র যুব সংঘ ক্লাবের সম্পাদক আমরা বললাম। এবারে আবার আমরা বক্তব্য চলে যাচ্ছি। সুভাষ চৌধুরী। নমস্কার, আমি বিএসএনএল পক্ষ থেকে সুভাষ চৌধুরী। তো আজ এই অনুষ্ঠানে আমরা এসেছি, ভালো লাগলো। তো এখানে বেঙ্গল মোবাইল ফোন ডিলারদের সবাইকে আমাদের বিএসএনএল পক্ষ থেকে নমস্কার জানাই। তো আমি একটা কথা বলবো যে আজকে ইলিগাল ইউজ অফ সিম কার্ড, এটা তো হচ্ছে আমরা সবাই জানি এবং সাইবার ক্রাইম আইসিআর বলেই গেলেন হচ্ছে। তো এটাতে সবাইকে আমাদের ভিজিলেন্ট থাকতে হবে, অ্যাজ এ কোম্পানির তরফ থেকেও বলতে পারি বা আমার যারা এজেন্ট আছেন বা আমাদের যারা ডিলার বা রিটেলার আছেন, সবাইকে একটা ভিজিলেন্ট থাকতে হবে, যাতে মানে আমরা সঠিক লোককে যেন সঠিক সিমই দিতে পারি, মানে তার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে। এখন তো রিকোয়াইসি নেই, আমরা রিকোয়াইসিতে চলে এসেছি। তো এখন অটোমেটিক বেসিকে আমাদের আধারের সব ডিটেলস এসে যাচ্ছে, ঠিক আছে, তার বায়োমেট্রিক বা চোখের বা যে কোনো করার করছি। এতে অনেকটাই কমে গেছে আমরা করছি, মানে আগে যেটা ছিল না, মানে আগে তো অনেক সময় মানে হার্ড কপি ডকুমেন্টসই সিম দেওয়া হতো, এখন সেটা ইলেকট্রনিক্স কেওয়াইসির মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এতে অনেকটা ফটি কমে যাওয়ার কথা, তারপর তো অনেকে করছে। যাই তবু আমাদের একটু ভিজিলেন্ট থাকতে হবে সবাইকে, মানে অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ এজেন্ট বা অ্যাজ এ আমাদের রিটেলার বা আমাদের কোম্পানির তরফ থেকেও আর কি সবাইকে ভিজিলেন্ট থাকতে হবে, তাহলে আমরা এই জিনিসটা অনেকটা রুখতে পারবো আর কি। তো এটা আমাদের সবাইকে আগামী দিনে আরও সবাইকে এটা জানিয়ে দেওয়া দরকার, মানে এই বার্তাটা সবাইকে জানিয়ে দেওয়া দরকার, তাহলে এই ক্রাইমটা আমাদের কমে যাবে। এটুকুই এবারে হুগলি বেঙ্গল চেম্বার অফ কমার্সের যিনি প্রেসিডেন্ট মাননীয় অম্বিকা মান্না, তিনি এখন আপনাদের সামনে তার বক্তব্য প্রদান করবেন। হ্যালো।
বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা এই উদ্যোগে আজকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যে সভা করছে তাদেরকে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে আমরা যারা এসেছি এখানে খুব সাধারণ মানুষ, কেউ অসাধারণ নয়। সাইবার ক্রাইম আমরা অত অভিজ্ঞ নই, কিন্তু আমরা সবচেয়ে বেশি চেষ্টা করি যিনি ডিলার বিক্রি করতে বাধ্য হচ্ছে। কিন্তু একটা জিনিস এখানে কেউ উল্লেখ এখনো পর্যন্ত করেনি যে কিভাবে আমরা একটা সিম নেব। শর্ত কি? আধার কার্ড দিতে হবে, যা ফেক আধার কার্ড ভারতবর্ষের চারিদিকে। বেঙ্গলের 2000 এরকম আধার কার্ড আপাতত পেয়েছে পুলিশ। আমার আধার কার্ডটাই যদি ফেক থাকে, ক্রাইমারের কাছে যদি আধার কার্ডটাই ফেক থাকে, তাহলে মোবাইল নাম্বার পাওয়ার কিছু অসুবিধা আছে। তাহলে সরকারের কি দায়িত্ব? আর যারা মোবাইল কোম্পানি চালাচ্ছে তাদেরও তো উচিত প্রথম এইটাকে অনুষ্ঠান করে বোঝানো মানুষকে তারা শুধু ব্যবসা করছে। ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হয়ে গেছে দেশের নিরাপত্তার উদ্দেশ্য নয়। দেশের নিরাপত্তার উদ্দেশ্য থাকতো তাহলে যে কোনো কোম্পানি, জিও, এয়ারটেল হোক, তাদের সবচেয়ে সতর্ক করতো ভারতবর্ষের সুরক্ষার জন্য এই ধরনের প্রোগ্রাম করে মানুষকে অ্যাওয়ারনেস করা। বাজারে কি কাঁচা বাজারে আলু পটলের মতো বিক্রি করে দেওয়া হয়। গোড়ায় গরজ হচ্ছে, গোড়ায় গরজ হচ্ছে কিরকম? কোন প্রাইমার জেলে বসে আছে, বিহারের জেলে কি বাংলার কোন জেলে, তিনি ওখান থেকে একজন ব্যবসাদারকে থ্রেট দিচ্ছে, আমার লোক যাচ্ছে, তুমি টাকা দিল। প্রশাসন কি করছে? জেলের মধ্যে যখন একটা সিম কার্ড যায় তখন প্রশাসনকে বলতে হয় আমরা জানি না কিভাবে সিমটা ব্যবহার করছে। তাই ক্রাইম যদি সরকারের মধ্যেই, প্রশাসনের মধ্যেই নিমজ্জিত থাকে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা এমনি রাজ্যের নিরাপত্তা চলে যাবে, চলতে বাধ্য। কেন তারা, আমি একটা ঘটনা বলবো যে আজকে আমার শ্রীরামপুরের ঘটনা। তারা মিষ্টির দোকান আছে, দুটি ছেলে এসেছে, ছেলে এসে মিষ্টির দোকানে বলেছে আপনাদের মিষ্টি আমরা নেব, আমরা দেখান কোয়ালিটি দেখিয়েছে, তাকে মিষ্টি অর্ডার দিয়েছে। তো বলছে আমাদের অ্যাডভান্স আনতে করতে পারবো না, বলে আমি দেবো না, আমার এক দাদা আছে তিনি দেবে। তুমি ফোন নম্বরটা দোকানে নিলেন, দাদার কাছে পৌঁছে গেল, দাদা বললো ঠিক আছে আমি অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। বলো জিনিসটার দাম হচ্ছে 6000 টাকা, 20,000 টাকা পাঠিয়ে দিতে হয়েছে, মেসেজ এসে গেছে। আর তিনি বলেন 20,000 টাকা নয়, বলে ফেরত দিন আমি বেশি দিয়ে দিয়েছি। তো দোকানদার আবার ফেরত দিল, সেটা তো তার গেল, ফেরত দিল। তারপরে আবার কি হলো, সে যখন তার ব্যাংকে যাচ্ছে বলছে আমার ব্যাংক থেকে 30,000 টাকা আপনার ফাইন হয়ে গেছে, চলে গেছে। তাহলে বুঝিয়ে দেখুন, সেখানে লোকাল থানাতে যে ছেলেগুলো এসেছিল তাদের সিসিটিভি গাড়িটা ছবি দেখানো হলো। প্রথমে ডায়েরি নিল না থানা, বললো আমি সাইবার সেলে যা, সাইবার সেলে বললো ডায়েরি না করলে সাইবার সেলে আসা যাবে না, আমাকে পেন্ডুলামের মতো ঘুরতে হচ্ছে, ঘড়ির পেন্ডুলামের মতো। তাহলে আমরা কি করে বলবো যে আমার ক্রাইম হবে না? সরকারি এখানে সতর্ক থাকা উচিত। আমরা কারণ করছে, চেষ্টা করছে, কিন্তু আজকে সেখানে পরিবর্তন করতে হবে। আপনারা জানেন যে ইন্টারনেটের মধ্যে দিয়ে আমরা কত কিছু করি। স্টারলিংক বলে একটা বিদেশি কোম্পানি আছে, সে ভারতবর্ষ অনুমতি পায়নি, তার লিঙ্কের সাইবার পাওয়া গেল কোথায়? মণিপুরে। তিনি বলছেন, কোম্পানি বলছেন আমরা দিইনি, ভারতবর্ষ কোনো অনুমতি দেয়নি, যেটা দেয়নি সেটাও চলছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা কোন আগুনের মধ্যে বসবাস করছি। কে দেখবে? কে আমাদের দেখবে? আমাদের দেখতে গেলে প্রথম আমার মনে হয় যারা মোবাইল কোম্পানিগুলো আছে তারা ব্যবসা করার মানসিকতাকে ছেড়ে দেশের নিরাপত্তার জন্য যদি নিজেদের নিয়োজিত থাকে, অনেক প্রযুক্তি বের করতে পারে তারাই, তাদের অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার আছে। আমার এখানে একজন মোবাইল কেনার ভাই জানবে, আমার যে লোকটা আমার কাছে, আমি যদি যাই এটা আমি কি দেবো, আধার কার্ড দেবো, একটা ছবি দেবো, আধার কার্ডটা ফেক কিনা কেউ জানে না। তার পক্ষে সম্ভব? তার কাছে এরকম কোনো প্রযুক্তি আছে জেনে যাবে এটা ফেক কিনা? সেটাকে আগে, তাহলে কি হলো, মোবাইল কোম্পানি যেটা ব্যবসা বাড়ালো, আগে ছাতায় বেচছিল, পরে ঝোলায় বেচবে। এরকম করে যদি ব্যবসায়ী যারা করতে থাকে, তারা নিরাপত্তার দায়িত্বটা বলতে না থাকে, তাহলে আগামী দিন নিরাপত্তার দায়িত্ব কিন্তু ওই মোবাইল অর্গানাইজেশন বা কোম্পানিগুলো নিতে হবে ভারতবর্ষের জন্য। যদি নিতে পারেন তাহলে আপনারা এগিয়ে আসুন। শুধুমাত্র আপনারা, আমরা আপনাদের ডেকেছি বলে ব্যবসাটা ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যাবে, তাকে প্রায় ভাবে আমার দোকান থেকে মোবাইল সিম নিয়েছে, পুলিশ আমাকে ধরবে, আর আপনারা এসে বলছেন আমরা অনেক বেশি
এই হচ্ছে করার চেষ্টা করছি মানে কিসের চেষ্টা? আমাদের যে রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া চাই ঠিকই করছে। আপনারা বলুন যে আমার কোম্পানির এখান থেকে আপনাকে অ্যারেস্ট করতে হবে। যে কোম্পানির সিম বারবার ব্যবহার হচ্ছে সেই কোম্পানিকে অ্যারেস্ট করার দরকার আছে। সেই কোম্পানি যদি না জানে তাহলে কি করে আজকে সাইবার করা হচ্ছে আমাদের, তাকে সতর্ক করতে হবে। ট্রাইকে সরকারকে করতে হবে, তোমার যদি এখান থেকে হয় তাকে সমস্ত ইনভেস্টিগেশন তোমাকেও রাখতে হবে। তুমি তো ব্যবহার করতে দিচ্ছ। আমার আধার কার্ডে নিয়ম আছে 9টা বেশি কেউ সিম ব্যবহার করতে পারে না বলে আমি জানি। তার একটা লোকের নামে আমি শুনলাম অনেক জায়গাতে খবর নিলাম বাঞ্চ সিম চলে যাচ্ছে কাদের কাছে, দুষ্কৃতকারীদের কাছে। সংখ্যা এখনো নিরসন হয়নি। তাহলে আমার 9টা সিম যদি কেউ বলছে, আমি একটু আগে সাইবার আইসি ছিলেন বলেন ফার্ম ইমপ্রেশন দিচ্ছে, ঘটনা দাদা আরেকবার দিন করছে, দোকানে গিয়ে বলছে, তারপরে বলছে আপনি এটা সই করুন, আপনারটা হয়নি, আমরা এটা পরে পাঠিয়ে দেবো। এই ফার্ম ইমপ্রেশন দিতে যদি 10টা হয়ে যায়, আমার আগের 3টে আছে আমার নিজস্ব ফোনের নাম্বার, তাহলে কি করে ইস্যু হচ্ছে সেই সিমটা? একসাথে 6টা 7টা 8টা ইস্যু হয়ে যাচ্ছে। কোম্পানিকে দায়িত্ব নিতে হবে, ব্যবসা করছে। আমাদের যেমন রেসপন্সিবিলিটি আছে দেশের জন্য, আমাদের অনেক মানসিকতা বলে আজকে এই সভা আমরা রেখেছি। যে সভাটা কোম্পানিগুলো টাকা উচিত ছিল, যে সভা আজকে দেশের নিরাপত্তার জন্য কোম্পানি তার ব্যবসা বাড়ানোর জন্য, সহজভাবে ব্যবসা বাড়ানোর জন্য, মানুষের নিরাপত্তার জন্য, যার উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ। এই মুহূর্তে আমাদের যদি মনে হয় 70% লোক ভারতবর্ষে মোবাইল ব্যবহার করে। আর বুঝতে পারছেন সবচেয়ে বেশি, এবং ইউপিএল লিঙ্ক যেটা ব্যাংকের ট্রানজেকশন যেটা হয় সবচেয়ে বেশি ভারতবর্ষে পৃথিবীর মধ্যে ব্যবহার করে। তার নিরাপত্তা না দিয়ে সরকার এবং যারা মোবাইলের ব্যবসা অভিযোগ করছি না, তাদেরও ব্যবস্থা নিতে হবে, প্রযুক্তি নির্ভর করতে হবে। যে আমার এখানে যখন একটা সিম ইস্যু হয়েছে, সেখানে যদি ইস্যু হয় তাহলে সতর্ক করতে হবে, তাকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ কর্তৃপক্ষ প্রশাসনের কাছে জানিয়ে দিতে হবে যে একটা লিঙ্ক এখানে হচ্ছে, আপনি সেটা ইনভেস্টিগেশন করুন। আমি বসে ব্যবসা করে আর দেশের নিরাপত্তার কথা হবে এখানে বলে যাবো, তাহলে আমরা কি করবো? আমরা প্রথম সাধারণ মানুষ যারা বসে আছে, কেউ এই সম্বন্ধে অভিজ্ঞ নয়। যারা কাজ করছে, ব্যবসা করছে, আমার বন্ধুরা, আমাদের যারা রিটেল আউটলেট খুলেছে, তাদের কাছে জানি তারা যা করছে তাদের নিরাপত্তার জন্য, সবচেয়ে খোঁজার জন্য, রোজগারের জন্য আর নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য। আজকে আমাদের মানে কি বলবো, দুঃখ জানাতে হয় যে আমার সেই ব্যবসায়ী বন্ধুরা ভাবছে দেশের কথা, তার জন্য তারা সবাইকে জোগাড় করেছে, বিভিন্ন স্তরের মানুষকে, শিক্ষক মশাই, কেউ আইনজীবী, কেউ অন্যান্য পোশাক পেশায় আছেন, তাদেরকে নিয়ে আমরা কি চাইছি? চাইছি আমার পেটের ভাত রোজগারের সাথে সাথে ভারতবর্ষের ভালোবাসাটা থাকুক, ভারতবর্ষের মধ্যে আন্তরিকতা থাকুক এবং আমাদের নিরাপত্তা থাকুক, এটা আমরা চাইছি। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার জায়গা নেই। একটা কথা বলবো, অনেকে আছেন যে আসুন না আমরা সবাই মিলে এটাকে আমরা সিদ্ধান্ত নিই। যারা মোবাইলের আসেন, যারা মোবাইলের কোম্পানি আছে, তারা আসুন আমাদের সাথে, কিভাবে সরকারের সাথে কথা বলুন। আপনি ব্যবসার অনুমতি নিয়েছেন, ব্যবসা করছে দেশের মধ্যে, সরকার যে ট্রাইটা কন্ট্রোল করছে তাকে বলুন যে আমাদের প্রযুক্তি দিন, দেশ আমাদের, দেশ যদি না থাকে তাহলে আমার ব্যবসা চলবে না, আমার রিটেলার ভাইয়ের চলবে না। এই জায়গায় আসুন, আমরা সব করছি, আমরা সব দেখছি, সব করছি, ক্রাইম যাচ্ছি, এটা মেনে নেওয়া যায় না বলে আমার মনে হচ্ছে। সকলকে আমার এই বক্তব্য দিতে কাউকে দুঃখ দিয়ে দেখে কোম্পানি তারা রিপ্রেজেন্ট করছে, কোম্পানি মূল কোম্পানি আপনাদের প্রতিনিধি পাঠিয়েছে, প্রতিনিধিদের কাছে আমার সম্মিলিত অনুরোধ, আপনার কোম্পানিকে বোঝান, কোম্পানির মাধ্যমে সরকারকে বোঝান, ক্রাইম থেকে বন্ধ হোক, দেশ আমাদের দেশ সুরক্ষিত থাকুক, এটাই আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। ধন্যবাদ। আমাদের প্রকৃতি চিন্তাধারা সমাজের প্রেসিডেন্ট মাননীয় শ্রী অম্বিকা মান্না যেটা বললেন, সেটার মূল বিষয় হলো অর্থাৎ সমানভাবে সরকারের কাছে চাপে থাকা বিভিন্ন কোম্পানি এবং আমাদের যে বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে যে ক্রাইম সেকশনগুলো আছে, তারা সবসময় কোম্পানির সঙ্গে একটা সমন্বয় মেনে চলুক যে কিভাবে ক্রাইম হচ্ছে, কিভাবে তোমাদের ক্রাইমকে মোকাবিলা করতে হবে, এবং তার সাথে সাথে প্রশাসন, কোম্পানি, ক্রাইম সেকশন একসাথে কাজ করতে হবে, তাতে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে না, সবাই সুন্দরভাবে থাকবে। ধন্যবাদ। এবারে এখন
আপনাদের সামনে বক্তব্য রাখবেন টেলি ট্রেডার অ্যাসোসিয়েশনে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি আমাদের রয়েছেন সভাপতি মাননীয় শ্রী ষষ্ঠী অধিকারী মহাশয়। নমস্কার। এদিকে তাকাও। বলছি যে বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি ডিস্ট্রিক্ট কমিটি আজকে এই হুগলিতে যে আজকে প্রোগ্রামটা করলো জেলা পরিষদের নিউ মিটিং রুমে, আজকে এখান থেকে কতটা সফলতা পেলেন এবং যারা ডিলার সব এসেছিলেন কতটা শিক্ষা লাভ করলো তারা? 100% সফলতা পেলাম, 100%। প্রশাসনের আমরা যাদের ক্রাইম বেঞ্চকে পাবো আশা করিনি। মেন এইটা ক্রাইম বেঞ্চেরই মানে ভূমিকা বেশি। সেই জায়গা থেকে উনি যা বার্তা দিয়ে গেছেন, মানে এর থেকে আর বেশি কিছু পাওয়ার আমাদের নেই। এটা একটা সর্বভারতীয় বলুন। সমস্যা, হ্যাঁ। আর এটা শুধু হুগলিতে এরকম সম্মেলন করে তো পারা যাবে না, কারণ সবচেয়ে বেশি দায়িত্ব হলো যারা সার্ভিস প্রোভাইডার, জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, তাদের কঠোর হতে হবে, ভারত সরকারকে কঠোর হতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে একটা এমন ফোরাম তৈরি করতে হবে যেখানে যে যে লোক ফ্রডে পড়ছে, যেখানে যেখানে ফ্রড হচ্ছে, যে ফ্রডগুলো হচ্ছে সেটা যেন ধরা পড়ে অ্যান্ড কম্পাইল হয়, এক জায়গায় ওটা কনসলিডেট করে, তাহলে কিন্তু আগামী দিনে একটা ওয়ে আউট বের করা যাবে। আমরা যে 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 পরিপ্রেক্ষিতে কাজটা করেছিলাম সেটা 100% সফল। আগামী দিনে যে বড় প্রোগ্রাম করবেন বলছেন, এর থেকে কী ধরনের প্রোগ্রাম? এটা কাস্টমারের যে সমস্যা রয়েছে, সিম কার্ড, নেটওয়ার্ক, তারপরে কোনো জায়গাতে মানে জিও ফাইবার যে বেরিয়েছে, টিভি দেখতে দেখতে দেখা যাচ্ছে নেট ঘুরছে, এইগুলোর উপর আমরা কাস্টমারদের নিয়ে রবীন্দ্র ভবনে একটা 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে চাইছি এবং সমস্ত জনগণকে জানাবো এটা আমরা, যার যার প্রবলেম ওখানে এসে ট্রায়ের সামনে তার প্রবলেম তুলে ধরতে পারবে। বলছি আজকে এই অনুষ্ঠানে এমএলএ সাহেব আসেনি বা এখানকার সাংসদ পা ভেঙে গেছে, সেই জন্যে মানে ওনার পায়ে আঘাত পেয়েছে, তো উনি আসতে পারেননি, এখন পুরো রেস্ট রয়েছে। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। হ্যাঁ, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং উনি আমাদের সব সময় সব ব্যাপারে এমন কোনো প্রোগ্রাম নেই উনি অ্যাটেন্ড করেননি। আজকে আমাদের এইটাই একটু খারাপ লাগছে, এমএলএ সাহেব আসতে পারেনি। তাহলে আজকে আপনাদের যে মানে যেটা আপনাদের টার্গেট ছিল যত ডিলার এখানে আসবার প্রত্যেকেই এসেছে, ফুলফিল হয়েছে। আপনার নামটা একটু বলবেন? অরূপ দাস, বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ধন্যবাদ। ধরে থাকুন। আমরা আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি মহন্ত দাশগুপ্তর খবরে চুঁচুড়া কোর্টের সংলগ্ন জেলা পরিষদের নতুন মিটিং রুমে অনুষ্ঠিত হলো বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ডিস্ট্রিক্ট কমিটির অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রামের নাম ছিল ইলিগাল ইউজ অফ সিম কার্ড, এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। আপনারা দেখছেন এই মুহূর্তে অরূপ দাস, সুশান্ত মিশ্র, এনারা খুব সুন্দরভাবে আজকে নানান অর্গানাইজেশনকে নিয়ে এবং সমস্ত ডিলারদের নিয়ে সমগ্র প্রোগ্রামটা খুব সাফল্যের সাথে আজকে অনুষ্ঠিত করলেন। সাড়ম্বরে পালিত হলো আজকের এই অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।